ছোট ছোট ভুলগুলি আপনাকে অদৃশ্যভাবে পিছিয়ে দিচ্ছে। আপনি কি খেয়াল করেছেন বড় ব্যর্থতার পিছনে অনেক সময় ছোট ছোট ভুল কাজ করে? হাঁটায়, চলায়, কথায়, বলায়, কর্মে সেই সূক্ষ্ম ত্রুটিগুলো আপনি কি লক্ষ্য করেছেন? নাকি ভাবেন এতে কি এমন হবে? সামান্য অবহেলা, একচিলতে অহংকার, কাজের মধ্যে অমনোযোগ, এসব কি সত্যিই ক্ষুদ্র? নাকি এরা জমে জমে আপনার সাফল্যের পথ আটকে দেয়? রসপর্ণিক দৃষ্টিতে জীবন এক ধারাবাহিক সাধনা। এখানে প্রতিটি আচরণই বীজের মতো। আপনি কি কাটা বনে ফুল আশা করেন? ত্রুটি জেনেও যদি সংশোধন না করেন, তবে শত চেষ্টায়ও ফল না আসা কি আশ্চর্যের? বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন শেখায় আত্মসমীক্ষা ছাড়া উন্নতি নেই। গ্রামীণ জীবনে মানুষ দিনের শেষে হিসাব মিলাত, আজ কাকে কষ্ট দিলাম, কোথায় ভুল হলো। আমরা কি সেই নীরব জিজ্ঞাসা করি? আপনি কি জানেন হাঁটার ভঙ্গি আপনার আত্মবিশ্বাস প্রকাশ করে? কথায় সুর আপনার চরিত্রের আয়না, কর্মের শৃঙ্খলা আপনার ভবিষ্যৎ নির্মাণ করে। তাহলে কেন ছোট ভুলকে অবহেলা, কেন সংশোধনকে দেরি? মাহাত্ম্য এখানেই। নিজেকে সংশোধন করা মানে নিজেকে ছোট করা নয়, নিজেকে বড় করার সাহস। যে ব্যক্তি নিজের ত্রুটি স্বীকার করতে পারে সেই প্রকৃত শক্তিমান। আপনি কি প্রতিদিন নিজেকে প্রশ্ন করেন, আজ আমি একটু ভালো হলাম কি? নাকি একই ভুলকে নতুন অজুহাতে ঢেকে রাখছি? সাফল্য কি হঠাৎ আসে, নাকি ক্ষুদ্র সংশোধনের ধারাবাহিক ফল? ছোট্ট ভুল উপেক্ষা করলে বড় স্বপ্ন ক্ষয়ে যায়, কিন্তু ছোট সংশোধন গ্রহণ করলে বড় পরিবর্তন অবধারিত হয়। তাহলে প্রশ্ন রইল, আপনি কি সত্যি সফল হতে চান, নাকি শুধু সফলতার কথা বলতে চান? এই বিষয়টি আপনার হৃদয়ে কে আকৃষ্ট করলে, যারা এই সমস্যায় জর্জরিত আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনাকে শুধরাতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো এ পর্বে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ। মালিক ভরসা। জয় জয় মালিক।